আজকে আমি তোমাদের শোনাবো 16 সোমবারের ব্রত কথা। মহাদেব একদিন ঘুরতে ঘুরতে মৃত্যুলোকে এসে পৌঁছালো। মৃত্যুপুরীর রাজা মহাদেবের জন্য এক বিরাট মন্দির বানিয়ে রেখেছিলেন। মহাদেব দেবী পার্বতীর সঙ্গে এসেছিল। মহাদেব মুগ্ধ হয়ে মন্দিরটা দেখতে লাগলো। দেবী ওইখানেই মহাদেব আর দেবী পার্বতী কয়েককাল বাস করতে লাগলো। কয়েককাল বাস করতে লাগলো। একদিন দেবী পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছে প্রকাশ করলেন। মহাদেব হ্যাঁ বলে দিলেন। খেলা সবে শুরু হবে তখনই ওই মন্দিরের পুরোহিত এসে আসলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলো এই খেলায় কে জিতবে? পুরোহিত না জেনেই বললেন ভোলানাথই জিতবেন। পাশা খেলার পরে জিতলেন দেবী পার্বতী বললেন পুরোহিত মিথ্যে কথা বলেছিলেন, তাই পুরোহিতকে শাস্তি দেব। পুরোহিতের শাস্তি হচ্ছে পুরোহিতের কুষ্ঠ হবে। পুরোহিত কুষ্ঠরোগী হয়ে জীবন যাপন বাস করতে লাগলো। তারপরে মন্দিরে কিছুদিন পর মন্দিরে অপ্সরা পুজো দিতে আসলো। অপ্সরা পুরোহিতকে বলল তুমি এরকম কেন? পুরোহিত সব কথা অপ্সরাদের খুলে বলল। অপ্সরা পুরোহিতকে 16 সোমবারের ব্রত করার কথা বললেন। পুরোহিত নিষ্ঠারভাবে 16টা সোমবার ধরে ব্রত করলেন। আর একদিন ভোলানাথ আর দেবী পার্বতী ঘুরতে ঘুরতে মৃত্যুলোকে এসে পৌঁছলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন আপনি রোগমুক্ত হলেন কি করে? ভোলানাথের আশীর্বাদে আমি রোগমুক্ত হয়েছি। দেবী পার্বতী জিজ্ঞাসা করলো তারপরে পুরোহিত দেবী পার্বতীকে 16টা সোমবারের কথা বললেন। দেবী পার্বতীও 16টা সোমবারের ব্রত কথা করলেন। একবার দেবী পার্বতীর পুত্র কার্তিক পার্বতীর ওপর রেগেছিলেন। সেই সময় বাধ্য সন্তানের মতন পার্বতীর কাছে এসে জিজ্ঞাসা করলেন মা তুমি কেমন ভাবে আমাকে পেলা? তারপরে পার্বতী 16 সোমবারের ব্রত কথা কার্তিককে বলল। কার্তিকও 16টা সোমবারের ব্রত নিষ্ঠারভাবে করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে গেল। তার ব্রাহ্মণ বন্ধুটি জিজ্ঞাসা করলো তুমি আমাকে কিভাবে কাছে পেয়েছিলেন? কার্তিক 16টা সোমবারের কথা বললেন।
কার্তিকের ব্রাহ্মণ বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একবার একটি দেশের রাজার মেয়ের স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়ম ছিল, একটি হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধুটিও সবাই বসেছিলেন। হঠাৎ কার্তিকের বন্ধুর গলায় হাতি মালা পরিয়ে দিলেন। কার্তিকের বন্ধু অবাক হয়ে দেখলেন 16 সোমবারের মহিমা। রাজার জামাই হলেন এবং ধন সম্পত্তিও পেয়েছিলেন। ফুলশয্যার রাত্রে বউ জিজ্ঞাসা করলো, আমাদের মিলন সম্পূর্ণ হলো কিভাবে? কার্তিকের বন্ধুটিও বললেন 16 সোমবারের মহিমা। কার্তিকের বন্ধুর বউও 16টা সোমবার পুত্র লাভের আশায় 16টা সোমবার ধরে ব্রত কথা করলো। আর একটা পুত্র লাভ করলো। পুত্র যখন বড় হলো, মাকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে পেলেন কিভাবে? তারপরে ব্রাহ্মণ বন্ধুটির বউ বললেন, 16টা সোমবারে আমি তোমাকে পেয়েছি। এইভাবে 16টা সোমবার সব জায়গায় প্রচার হয়।